রত্নদীপ এখন মাংস কিনবে বলে স্থির করেছে, কুকুরের মাংস। এখান থেকে কিন্তু মার্কেট শুরু হয়ে গেছে। ভিডিওর শুরুটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই পর্বে আমরা কি দেখাবো। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা নাগাল্যান্ডে যাবেন সেই তথ্য, আর এই পর্বে দেখাবো নাগাল্যান্ডের বিখ্যাত বাজার। আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। আর চ্যানেলের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ডিমাপুর স্টেশন থেকে সুপারমার্কেট যাওয়ার জন্য আপনারা অটোয় উঠতে পারেন। ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। আমরা সবাই সকাল সকাল হেঁটে বেরিয়ে পড়েছি সেই বাজারের উদ্দেশ্যে। হ্যালো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সুপারমার্কেট দেখতে। বেশ ক্লিন কিন্তু রাস্তাঘাট। আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, সুপারমার্কেটের সামনেই আছি। সুপারমার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের মাংস। কি কি রয়েছে বাজারে সেই সবকিছু আপনাদের দেখাবো। এখন আমি আর রত্নদীপ ছাড়াও আমাদের গ্রুপে বাকি সদস্যরাও বেরিয়েছেন সকাল সকাল। মর্নিং ওয়াকও হচ্ছে, প্লাস সুপারমার্কেটে যাওয়া তো হচ্ছেই। তো চলুন দেখা যাক। সবাই টুকটুক করে হাঁটছি এখন, তার সঙ্গে গল্প হচ্ছে। তো চলুন যাই সুপারমার্কেটে, আর আপনাদের দেখাই কি আছে সেখানে। যাচ্ছি সুপারমার্কেটে। এই সুপারমার্কেটের বিশেষত্ব হচ্ছে, সবাই আপনারা জানেন, এখানে বিভিন্ন রকমারি মাংস পাওয়া যায় এবং সেই সঙ্গে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। এটাই হচ্ছে সেই নাগাল্যান্ডের সুপারমার্কেট, সেখানে আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, এখনও আমরা যেরকম রাস্তায় এসেছি, আমরা কিন্তু যতটা জার্নি করেছি ডিমাপুরে, মাত্র 2টো কুকুর দেখেছি রাস্তায়, এবং সে দুটোই কিন্তু চেন দিয়ে বাঁধা ছিল, পোষা। আর তাছাড়া আপনারাও দেখতে পাচ্ছেন, মানে এখনো পর্যন্ত কুকুর চোখে পড়েনি খুব একটা। তো বাকিটা আরো দেখাচ্ছে আরো কি আছে না আছে। কিন্তু যাওয়ার সময় দেখা গেল তাদের আগ্রহ আমাদের থেকেও বেশি। এখান থেকে কিন্তু মার্কেট শুরু হয়ে গেছে। এই পাশে রাস্তাটা দেখুন। শীতের সকাল, এখনো তেমন ঠান্ডা নেই, কিন্তু ওই আর কি, একটা লেয়ারিং করে নেওয়া ভালো। হাঁটতে হাঁটতে গরম লাগছে বটে, কিন্তু সোয়েটার খুললে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চলুন। অনেকগুলো লেন রয়েছে কিন্তু এখানে। জামা কাপড়ের দোকান রয়েছে, আর ডিসেম্বর অলরেডি পড়ে গেছে, ফলে ক্রিসমাসের জন্য কিন্তু এনারা সমস্ত রকমের প্রিপারেশন নিচ্ছেন, এবং বেশ কিছু জায়গা সুন্দর করে স্টার দিয়ে, তারপরে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে সুপারমার্কেট, সামনেই গেট। মার্কেট কিন্তু বুধবার বন্ধ থাকে, তাই সেটা দেখে আসাই ভালো। এই যে বোর্ডটা দেখছেন, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাজারে যেসব জিনিস রয়েছে সেই সবের দাম কিন্তু এই বোর্ডে লেখা রয়েছে। আমাদের বাংলায় যেমন একটা জিনিসের দাম বাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, এখানে কিন্তু সেটা হয় না। এখানে বোর্ডে যে দাম লেখা রয়েছে সেই নির্ধারিত দামেই কিন্তু বাজারের যে কোনো দোকানদারের কাছে আপনি জিনিস পাবেন। রত্নদীপ এখন মাংস কিনবে বলে স্থির করেছে, কুকুরের মাংস। এই হচ্ছে, আমরা চলে এসেছি সুপারমার্কেটে। আমাদের সঙ্গে সবাই রয়েছে, পিসি পিসমশাই সবাই রয়েছে। আর এই হচ্ছে আমাদের সুপারমার্কেট। উপরে যে বোর্ডটা রয়েছে, এখানে হচ্ছে বিভিন্ন সবজি, ফল সবকিছুর দাম শো করছে। আচ্ছা, এই রাস্তায় দেখবো আর কি কি মাংস পাওয়া যায়, সবটা কিন্তু আপনাদের দেখাবো। এই অভিজ্ঞতা আশা করি জীবনে আর কখনো হবে না।
তুমি কোনটা কিনবে বলে স্থির করেছো? দেখা যাক, গিয়ে দেখি কোনটা ভালো লাগে। না না, মানে যেটা নিয়ে এত মানে উৎসাহী ছিলে সেটা কি তুমি কিনতে চাও? না, একদমই নয়, দেখতে চাই। কেন? টেস্ট তো করতেই পারো। না না, টেস্ট করে লাভ নেই, সবকিছু হজম হবে না, আজকে তো ইচ্ছেও নেই কোনো। এখানে মুরগি পাওয়া যাচ্ছে। মুরগি কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, মুরগির কোনো জাত ধর্ম নেই। এখানে দেখুন, বিশ্বের অন্যতম সবচেয়ে ঝাল লঙ্কা পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের খুবই বিখ্যাত এই লঙ্কা, এর নাম ভূত ঢোলাকিয়া। মানে এই একটা লঙ্কা আপনি 4 দিনেও খেয়ে শেষ করতে পারবেন না, এতটাই ঝাল। পাশে বিক্রি হচ্ছে কোয়েলের মাংস আর ডিম, এটা কলকাতাতেও পাওয়া যায়। আর এখানে রয়েছে শিম আর বেগুন। এইরকম শিম আর বেগুন কিন্তু আমাদের দিকে পাওয়া যায় না। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের ভাষায় এক্সোটিক মিট। এখানে রয়েছে হরিণ, এটা কিন্তু ভাজা খাওয়া হয় এই উত্তর পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারতে এই হরিণ ভাজা খাওয়ার চল রয়েছে। এদিকে আবার পরিচিত সেই কোয়েলের মাংস, এখানে কিন্তু দাম বেশ কম, 200 টাকা জোড়া। কোয়েলের ডিমও রয়েছে এখানে। এই মার্কেটটা কিন্তু অনেকটা বড়, তো আপনাদের কাছে আরো অনেক জিনিস থাকবে অবাক করার মতো, কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই, আর বাকিটা আপনাদের দেখাচ্ছি, চলুন। এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের শামুক, আর এই পাশে রয়েছে গুগলি। গুগলি কিন্তু আমাদের বাংলাতেও খাওয়ার চল রয়েছে। আর এই ছোট ছোট শামুকগুলোয় কতটা মাংস আছে তা জানা নেই, যারা খান তারা বলতে পারবেন। এদিকে আবার ফড়িং জাতীয় কিছু পোকা রয়েছে, আর এইটা হচ্ছে গঙ্গা ফড়িং। এদিকে আবার রেশমের গুটি পোকা রয়েছে, এগুলো কিন্তু একদম জীবন্ত, ছটফট করছে। আমরা যে সিল্কের কাপড় পরি তা রেশম সুতো দিয়েই তৈরি হয়, আর সেই রেশম সুতো কিন্তু এই রেশমের গুটি পোকা থেকে পাওয়া যায়। আর সেই পোকাগুলোই উত্তর পূর্ব ভারতে ভেজে খাওয়ার চল রয়েছে। আর এইদিকে বেশ কিছু শাক পাতা রয়েছে, যেগুলোতে আবার আমাদের একটু আগ্রহ কম। মাছ এবং মাংসের সাথে এটা খায়, কেমন খেতে? একটু মানে লেবু টাইপের গন্ধ। হ্যাঁ, লেমন ফ্লেভার। তাহলে কি এটা লেমন গ্রাস? না না, না না, লেমন গ্রাস না, লেবুর মতো গন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে রয়েছে পায়রা। এদিকে রয়েছে দেখুন খরগোশ। খরগোশের মাংস কলকাতাতেও পাওয়া যায়। আর এদিকতে দেখুন রয়েছে সাদা ইঁদুর। এদিকটাতে আবার রয়েছে পায়রা, কোয়েল। এই পায়রা এবং কোয়েল কিন্তু আমাদের বাংলাতেও খাওয়ার চল রয়েছে। আর এখানে মুরগি আছে, কিন্তু এখানে এসে আমাদের চিকেন খাওয়ার ইচ্ছে তেমন নেই। যাই হোক,
আর এই পাশটায় বিক্রি হচ্ছে দেখুন হ্যামস্টার। এখানে আর তেমন মাংস নেই। আর এই পাশে পাওয়া যাচ্ছে বোতলের মধ্যে বাম্বু শুট, মূলত এটা কচি বাঁশ থেকেই বানানো হয়। আর এই পাশে রয়েছে মাটির পাত্র। বাংলাতে আমরা যেরকম মাটির পাত্র দেখি তার থেকে একটু আলাদা রঙে মূলত। এদিকে দেখুন পাওয়া যাচ্ছে ব্যাং। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাং রয়েছে। প্যাকেটের বাইরে থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, যাই হোক। এক্সকিউজ ম্যাডাম, হাউ মাচ ইজ দিস? 100 পার প্যাক। 100 টাকা করে প্রতি প্যাকেট। এই দামে এখানে এই মাংসটা পাওয়া যায়। মানে কোনো প্যাকেটের মধ্যে 8টা ব্যাং 100 টাকা, আবার কোনোটায় 4টে ব্যাং রয়েছে তার দামও 100 টাকা। এইখানে দেখুন ওই যে বাঁধা আছে কুকুরগুলো, ওগুলো কিন্তু বিক্রির জন্যই আনা হয়েছে। আমরা যে কদিন ছিলাম নাগাল্যান্ডে আমাদের চোখে তেমন কুকুর ধরা পড়েনি। হয়তো এই কুকুরগুলো বাইরের কোনো রাজ্য থেকেই আনা হয়। আর কুকুর কিন্তু এখানে নিষিদ্ধ, তাই লুকিয়েই ছবি আমরা তুলতে খাসিগুলো হচ্ছে। এরকম কষ্ট দিয়ে, এটা ভাবো। এটা হিডেন করার কি? কুকুরের লেগ পিস দেখুন এখানে রয়েছে 800 টাকা করে কিলো কুকুরের মাংস। মানে আমাদের কলকাতায় যেরকম খাসি মাংসের দাম, এখানে কিন্তু কুকুরের মাংসের দামও একই রকম। যাই হোক, এই ভিডিওটা শুধুই বিনোদনের জন্য। কারোর খাদ্যাভ্যাস নিয়ে সমালোচনা করাকে কি সমর্থন করা উচিত? আপনার কি মত? আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।